যদি যোগ্য শিষ্য হয়, খালি পার্টি বদল করলে হবে না। এই গুরুদেব ভালো না, এই আজকে আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখি, এই আজকেই গদাধর পরিবারের তিলক নিয়ে চলছে রাস্তা দিয়ে, দুদিন পরে দেখি নিত্যানন্দ। দেখা যায় কিন্তু, দেখবেন খালি তিলক চেঞ্জ হচ্ছে না। একটি কাল ধরে বসে থাকো, গুরু কৃপা কৃষ্ণ কৃপা হবে। আগে তোমাকে ভালো হতে হবে। তুমি যে আমার গোবিন্দের সেবা করবে, গোবিন্দ কত সুন্দর, তার চরণ সুন্দর, নূপুর সুন্দর, দাঁড়াইবার ভঙ্গি সুন্দর, অধর সুন্দর, বদন সুন্দর, মাথায় মই পাখা সুন্দর, তার চাউনি সুন্দর। আচ্ছা, তুমি যে সুন্দরকে সেবা করবে, তুমি কি সুন্দর? সুন্দরকে সেবা করতে গেলে নিজেকেও সুন্দর হতে হবে। কোন সুন্দর? তুমি একদম ফর্সা, দেখতে সুন্দর, খুব ভালো, ওই সুন্দরের কথা বলছে? বলছে না, তুমি একবারে কাঠ কয়লা হও, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু মনটাকে সুন্দর করতে হবে, ভজনের উপযোগী করতে হবে, যেন তুমি শ্যাম সুন্দর মদন মোহনকে সেবা করতে পারো। খালি মনের মধ্যে ভেজাল, কেমন করে হবে গো মা? হবে না। যদি সুন্দরের পূজারী হতে চাও, সুন্দরের যদি সেবা করতে চাও, তাহলে তোমাকে সুন্দর হতে হবে। কেন? তার মতো সুন্দর এই জগতে পায় না। দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী, নরোত্তমকে দীক্ষা দিলেন, শিষ্যত্ব করলেন, শিষ্য বানালেন। যেমন গুরু তেমন শিষ্য। আজকে নরোত্তম ঠাকুর মহাশয় বলছে প্রেম ও ভক্তির মহাজন। তার যত প্রেম আছে জগতে কারো সেই প্রেম নেই। জয় ঠাকুর নরোত্তম প্রেম ও ভক্তির মহাজন। প্রেম ও ভক্তির তিনি মহাজন। মহাজন দেখেই তো গুরু ভক্তি, প্রেম ও ভক্তি চন্দ্রিকায় তিনি লিপিবদ্ধ করলেন। সেই শিষ্য কি করলেন? ধোপা গিয়ে বললো, তোমার শ্রী গুরুদেব এই স্থান ত্যাগ করে চলে যেতে বলেছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। চলে গেলেন পাশের গ্রামে। পাশের গ্রামে গিয়ে কি করছেন? একজন সাধু তাকে দর্শন করছে, গুরু সেবা করেছে তো, তার ভাব কান্তি আলাদা। একটা বৃক্ষের নিচে বসে ওই গুরু স্মরণ করে। তো অনেকে সাধু মনে করে অনেক দান দক্ষিণা দিয়ে যায়। তখন ওই ও দান দক্ষিণা কি করবে? ও মনে মনে চিন্তা করে যে তাহলে এই যে দান দক্ষিণা টাকা পয়সা পড়েছে, এইগুলো আমার শ্রী গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দিই, ওখানে সেবা হবে। পাঠাচ্ছে, একজন গিয়ে গিয়ে ওই বান্ডিলে বান্ডিলে টাকা দিচ্ছে। নিজের কাছে 1 টাকাও রাখে না, লোক কেটে পাঠিয়ে দেয়। আশ্রমে তো যেতে পারছে না, শ্রী গুরুদেব আশ্রম থেকে বের করে দিয়েছে। শ্রী গুরুদেব বুঝতে পেরেছে, কয়েকদিন টাকা দেওয়ার পরে বুঝতে পারে, এই টাকা কে দেয়? সত্যি করে বল, কে দেয়? বলছে আপনার সেই ভক্ত দেয়, শিষ্য দেয়। এক্ষুনি টাকা পয়সা নিবি, ওর টাকা নেব। আজ গিয়ে বল ওই গ্রাম ত্যাগ। এইগুলো পরীক্ষা। এই যে গুরুদেবের কাছে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে। কারা করে ভালো রেজাল্ট? পরীক্ষায় উত্তীর্ণ কারা হয়? যারা একনিষ্ঠ ভক্ত। ওখান থেকে নয়ন জলে ভেসে আবার তার অনেক দূরের গ্রামে গিয়েছে, বসে থাকে খালি গুরু চিন্তা, গুরু চরণ চিন্তা। গুরু ছাড়া এই সংসারে কেউ গতি করে দিতে পারবে না, একমাত্র পারেই শ্রী গুরুদেব। গুরু গোবিন্দ একসঙ্গে বসে থাকলে আগে গুরুকে প্রণাম করতে হবে, গোবিন্দ পরে।
গোবিন্দ যদি ডাকে আর শ্রী গুরুদেব যদি একসাথে ডাকে, আগে গুরুদেবের ডাকে যেতে হবে, গোবিন্দের ডাকলে যাওয়া যাবে না। দেখা গেলো এই সাইড থেকে গোবিন্দ ডাকছে, এই সাইড থেকে গুরুদেব ডাকছে। যিনি ভজন করেন তিনি গুরুর কাছে আগে যাবেন, গোবিন্দর কাছে যাবেন না। গুরুকে লাভ করলে গোবিন্দ লাভ করা যাবে। শ্রী গুরুদেব আদেশ দিয়েছে, আর এক গ্রামে চলে গেছে। খালি গুরু চিন্তা, যে কোনো প্রকারে সেই গ্রামে গুরু মহারাজজি গিয়েছে। সেই শিষ্য ভক্ত শুনতে পেরেছে শ্রী গুরুদেব এসেছে। এই শ্রী গুরুদেব আমি যে গ্রামে আছি সেই গ্রামে এসেছে। আকাশে বাতাসেতে গুরুর সেই কৃপা দৃষ্টি হাওয়া আমার গায়ে লাগছে, আমি তো ধন্য। ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, এই পথ দিয়েই তো আমার শ্রী গুরুদেব গেছে। সেই গুরুদেবের চরণ রেণু সর্ব অঙ্গে লেপন করছে, ভূষিত করছে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে গুরু নাম চিন্তা করতে করতে। আমার গুরুদেব তো এই গ্রামে এসেছে, তার অঙ্গের গন্ধ, অঙ্গের বাতাস তো আমার গায়ে লাগছে, এটাই আমার কাছে কৃপা। এমন ভাবনা। শ্রী গুরুদেব কি করেছে, এক ভক্ত বাড়িতে আছে, সকালবেলা গঙ্গা স্নান করতে গেছে। গঙ্গা স্নান করতে এসে ওখানে একটা মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, গৌরীলাল। মন্দিরটার নাম গৌরীলাল। তাই পার্বতী ওই সেই গৌরী না, কিন্তু গৌরী মানে রাধা, আর রাধার নাক হচ্ছে লাল। গঙ্গা স্নান করে ওই মন্দিরে গিয়ে প্রণাম করতে গেছে রাধা মাধবকে। এখন গুরুদেব গিয়ে দেখছে রাধা মাধব এবং রাধারানী দুইজনেরই নয়ন থেকে জল বরিশন হচ্ছে। শ্রী গুরুদেব বলছে, রাধা মাধব, হে রাধে, তোমরা নয়ন জলে ভেসে যাচ্ছ কেন? তোমাদের কি কষ্ট হয়েছে তোমরা নয়ন জলে ভেসে যাচ্ছ? বলছে, আমরা ভেসে কেন কষ্টে দুঃখ পাচ্ছি জানিস? কত পরীক্ষা নিবি আর, কত পরীক্ষা নিবি আর। বলছে, কার কথা বলছো? বলছে, তোর শিষ্য হৃদয় দাস, সেই শিষ্যের নাম হলো হৃদয় দাস। বলছে, হৃদয় দাসের আর কত পরীক্ষা নিবি? পরীক্ষা তো নিয়েই চলেছিস, এবার তোর চরণে আশ্রয় দে। দেখুন, সাক্ষাৎ গোবিন্দ বলছে, আমার চরণে আশ্রয় নিতে না, তোর চরণে আশ্রয় দে। গুরু চরণে আশ্রয় না পেলে গোবিন্দ চরণ লাভ করা যাবে না।